لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ বলে তোমাকে যখন আমি আল্লাহ নিয়ামত দিলাম, তোমাকে সুখ দিলাম, তোমার রিজিক বাড়া দিলাম, ব্যবসায় উন্নতি দিলাম, চাকরিতে প্রমোশন দিলাম, ছেলে মেয়ে মানুষ বানাইলাম, তখন তোমার দায়িত্ব হলো ওই যে নিয়ামত দিছি নিয়ামত পাইয়া বেড়াগিরি করো না। অনেকে আছে নিজের নিয়ামত পাইয়া নিয়ামত দিছে আল্লাহ বেড়াগিরি করে, তাই না? জোরে বলো ঠিক না? লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন বেড়াগিরি না করে যদি নিজেকে বিনয়ী বানাইয়া বলতে পারো আল্লাহ এত নিয়ামত পাওয়ার যোগ্য তো আমি না, আমি গুনাহগার, আল্লাহ আমি অকৃতজ্ঞ, এরপরেও আপনি যে আমার নিয়ামত দিচ্ছেন এই জন্য আপনি আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আপনি সব দিচ্ছেন, এমনি যদি বান্দার শুকরিয়া আদায় করতে পারে আল্লাহ বলেন আমি এত খুশি হই, আমি তাকে ওই নিয়ামত আরো বাড়াইয়া দিই। আবার আল্লাহ এই ওয়াদাও করছেন তোমাকে মাঝে মাঝে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার জীবনে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব, কিছু ভীতি ঢুকাইয়া দিব, কিছু বিপদ দিব, কিছু অভাব অনটন দিব। আল্লাহ কেন দিবেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই বিপদ দেওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইয়া দিতে চান, ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার জীবন কিন্তু তোমাকে চিরস্থায়ী আরামের জন্য দেওয়া হয় নাই। কারণ মানুষ যদি দুনিয়ার জীবনে কিছু দুঃখ না পাইতো, কিছু কষ্ট না পাইতো, কিছু অভাব অনটনের শিকার না হইতো, তাহলে মানুষ এই দুনিয়ার মায়া সহজে ছাড়তে পারত না।